সঙ্গে রয়েছেন জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার যাদব IPS মহাশয়। গ্রুপ লিডার সার্জেন্ট প্রফুল্ল বর্মন। সামনে ওল্ড মালদা কালাচাঁদ হাই স্কুল NCC সিভিল ডিফেন্স গার্লস গ্রুপ লিডার পিউ ঘোষ। গ্রুপ লিডার সাব ইন্সপেক্টর বিউটি সরকার। সারা দেশের পাশাপাশি মালদহেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দিনটি উপলক্ষে মালদা জেলা প্রশাসনের তরফে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে পাশে নিয়ে মালদা DS মাঠ পরিক্রমা করেন। পাশাপাশি মাঠ পরিক্রমা করার পর কুচকাওয়াজ ও প্যারেডে অংশগ্রহণ করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো পরিক্রমা করা হয়। ৭৫তম সাধারণতন্ত্র দিবসের আজকে আমাদের মধ্যে উপস্থিত জেলা শাসক জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া IAS সিনিয়র ডিভিশন NCC মালদা কলেজ। ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স মোড়াই মোছাতে সবার পাশে সবার সাথে রয়েছেন মালদা ডিস্ট্রিক্ট ডিজাস্টার অ্যান্ড সিভিল ডিফেন্স ম্যানেজমেন্ট। তাদের দুটো ভেহিকলস রয়েছে। আমরা ইতিমধ্যে প্রথম ভেহিকলস দেখতে পাচ্ছি যে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের সমস্ত সৈনিকরা কিভাবে কাজ করে। দেখুন, জলে ডুবে গেলে কিভাবে তারা উদ্ধার কাজ করে, তাদের ফায়ার ফাইটিং, বিভিন্ন বিপর্যয় থেকে কিভাবে মানুষকে রক্ষা করে। ঝড় ঝাপটা, নৌকাডুবি, খরা অথবা বন্যা তৈরি আছে সদাই। ওরা মোছাতে সবার কান্না। যতই আসুক নেমে প্রাকৃতিক সব দুর্যোগ, নামবো মোরা সবার আগে এরাতে সবল তুলব। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স রেস্কিউ মঞ্চের দিকে দুটো ভেহিকল ছিল। তারপরে রয়েছে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। নম্বর 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা, সামাজিক সুরক্ষায় প্রকৃত অর্থই এই প্রকাশনী। তারপরে রয়েছেন RMC ও মেধাশ্রী। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের এবারে যে ট্যাবলোটি সেটি হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর মালদা। তপশিলি জাতি ও উপজাতির পার্থক্য ভাতা প্রদান, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান। নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান। এই ট্যাবলোটি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং অভিবাদন মঞ্চে রয়েছেন মাননীয় জেলা শাসক জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া IAS মহাশয়। সঙ্গে রয়েছেন জেলা আরক্ষাধ্যক্ষ শ্রী প্রদীপ কুমার যাদব IPS মহাশয়। ৩৬টি পরিষেবা নিয়ে দুয়ারে সরকার। আমরা যাব সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী প্রকল্প রয়েছে, রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নাট। प्रचंड बोल मस्तकों के झुंड, बाज चंद्र की घड़ी की तुम हार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, बाज चंद्र की घड़ी की तुम हार दो। प्रचंड बोल मस्तकों के झुंड, बाज चंद्र की घड़ी की तुम हार दो। प्रचंड
basic institution. True leader. নমস্কার। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আজকের এই শুভ দিনে সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। 2023-24 আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সাধারণ মানুষের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এর আওতায় জেলার বিভিন্ন স্থানে প্রায় 6100টি শিবিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। 7 কোটি টাকা ব্যয়ে মালদা জেলায় কম্পোজিট কোর্ট বিল্ডিং তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। 4 কোটি টাকা ব্যয়ে গৌড় থেকে মহদীপুর রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে। ডিম উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে মালদা জেলাতে প্রায় 40 কোটি টাকা ব্যয়ে দৈনিক 3 লক্ষ ডিম উৎপাদনের সক্ষম মুরগির খামার তৈরির কাজ হচ্ছে এবং খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে। মালদা জেলায় নারী ও শিশু কল্যাণ উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান উল্লেখনীয়। বিধবা ভাতা প্রাপক মহিলার সংখ্যা প্রায় 92,000, বার্ধক্য ভাতা প্রাপক প্রায় 83,000 জন, মানবিক ভাতা প্রাপক প্রায় 30,000 জন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রাপক মহিলার সংখ্যা প্রায় 9 লাখ। এ বছর রূপশ্রী প্রকল্পে প্রায় 12,000 জন আবেদনকারীকে তাদের বিবাহে সহযোগিতার জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হয়েছে। কন্যাশ্রী 1 প্রকল্পে অধীনে 1,24,000 আবেদনকারীকে তাদের স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং কন্যাশ্রী 2 প্রকল্পের অধীনে প্রায় 20,000 আবেদনকারীকে তাদের উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হয়েছে। এই জেলায় প্রায় 6,000 আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সরকার পরিপূরক পুষ্টি প্রদান, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা ইত্যাদি পরিষেবা অব্যাহত রয়েছে। ICDS পরিষেবা প্রদান করা হয় সকল গর্ভবতী ও প্রসূতি মা, 0 থেকে 6 বছর সকল শিশু এবং কিশোরী মেয়েদের। সরকার আরও উন্নত পরিষেবার প্রদানের লক্ষ্যে জেলায় শিশু আলয়গুলোকে সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এবং এই সকল সক্ষম আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শিশু উপযোগী উপকরণের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে এই আশা রাখছি। নারায়ণ সরকারের রিপোর্ট, বিশ্ব টাইমস।